صلی علی رسول کریم قال تعالى جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا صدق الله العظيم। আজকার 2025-এ চরমনাইয়ের ফাল্গুনের মাহফিলের এই ঐতিহাসিক ওলামা মাশায়েখ সম্মেলনে, বুদ্ধিজীবীদের সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মঞ্চের স্টেজে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম আসছেন, ইসলামী স্কলাররা আসছেন, বাহির থেকেও আমাদের বড় বড় ইসলামী চিন্তাবিদরা আসছেন। এখানে ঐক্য নিয়ে আলোচনা হইতেছে। আমাদের আজাদ সাহেব হুজুর তিনি একটু ঐক্যের ব্যাপারে একটা আদর্শের কথা বলছেন। আমাদের যে আলোচনা চলছে, যে কথা আমাদের মামুনুল হক ভাই বলে গেছেন যে আগামীতে আমাদের নির্বাচন আসতেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার 53 বছর পর আসছে, এই সরকার আসবে না, কি আসবে? এই সরকার আসবে না। এই সুযোগটা কাজে লাগাইতে হবে, কেননা আমরা ইসলামী দলগুলা বিভক্তর কারণে আমরা সংসদে যাইতে পারতেছি না, আমাদের ভোটগুলা ভাগাভাগি হয়ে যাইতেছে, কি ঠিক কিনা? এবং সাধারণ জনগণ বলতেছে হুজুর আপনারা ঐক্যবদ্ধভাবে আসেন, এবার আমরা ইসলামের বাক্সের পক্ষে আমরা রায় দেবো, ভোট দেবো, কি ঠিক কিনা? তৃণমূল পর্যায়ে সবাই কিন্তু একই কথা বলতেছে যে আমরা ইসলামী দলগুলা এক হয়ে আসেন। আপনি যদি পাকিস্তান, ইন্ডিয়া, অন্যান্য দেশে যদি শিয়া থেকে শুরু করে, কাদিয়ানি থেকে শুরু করে আমের তাকি উসমানী পাকিস্তানের, তারা যদি সব এক হইতে পারে এই নির্বাচনের ব্যাপারে, নির্বাচনী সমঝোতা বারবার বলা হইতেছে, নির্বাচনী সমঝোতা, এখানে যার যার আকীদা সে তার থাকুক, কিন্তু নির্বাচনী সমঝোতার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে এবার ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া হবে, একটা বাক্স, দুইটা হবে না, তাহলে আর ভোট ভাগাভাগি হবে না। মুসলমানদের ভোট সব ইসলামের বাক্সে আসলে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা যদি 151টা 300 সিটের 151টা যদি আমরা পাই, তাহলে আমরা ইসলামী দলরাই তো সরকার গঠন করতে পারি, কি বলেন? এই জন্য আমাদের ভিতরে নির্বাচনী ঐক্যটা এখানে নিয়ে তো কোনো বাধা নাই। আমরা সবাই চাই যে আগে সরকারে যাই, তারপর আমরা যেটা করার সেটা করবো। এই জন্য প্রথমেই যে আমাদের শর্ত বর্তমান সরকারকে আমরা দিছি, অন্তর্বর্তীকালীন সরকারে যে সংস্কার করতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাইতে রাজি না। তড়িৎ করে লাভ নাই। যারা তড়িৎ করতে চায় তারা মনে করে যে এখনই ক্ষমতায় চলে গেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সংস্কার চাই, সংস্কারের পরে নির্বাচনকে, ঠিক কিনা? সেহেতু আজকাল এই আমাদের এই দ্বিতীয় বৃহত্তম যে মুসলিম সমাবেশ সারা বিশ্বের, আপনার সেই আরাফাত এবং ইসের পরে, টঙ্গীর পরে চরমোনাইকে সবাই বলে যে বিশ্বের তৃতীয় বৃহত্তম সমাবেশ, এখান থেকে আজকাল আমরা এই বাণী নিয়ে যাচ্ছি যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স চাই। এবং এজন্য আপনারা যারা আমাদের সৈনিক, আপনাদেরকে এখান থেকে বিদায় হয়ে আখেরি মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ সবাই যাইয়া গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আপনার জেলায় জেলায়, থানায় থানায় ইসলামী আন্দোলন তথা হাত পাখার দুর্গ করে তুলতে রাজি আছি। কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা হচ্ছে আমাদের আখের কালাম, যে আর কোনো কথা নাই, আর কোনো মত নাই, আর কোনো রং নাই, আর কোনো দফা নাই, একই দফা, সেটা হচ্ছে বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম করবই করবো। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আসুন আমরা সবাই একমত হয়ে ইসলামী শাসন এবছরই কায়েম হবে, সেই ইতে আপনারা দফা নিয়ে আগামীতে আগায় যাই। আসসালামু আলাইকুম।